প্রবাসীদের ভোটাধিকার নিয়ে 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আর সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে রাজনৈতিক নেতারা বলেন, পালিয়ে যাওয়া কেউ কিংবা অপরাধীরা যেন প্রবাসী ভোটিংয়ের সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। রিপোর্টে আরো জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন কমিশন আয়োজিত প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন শীর্ষক সেমিনারে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যোগ দেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। এ সময় সিইসি বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করা কমিশনের জাতির কাছে ওয়াদা। দেশ বিদেশ থেকে আমাদের এক্সপার্টরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমারও কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে দেখা রোল ব্যাক পারে নাই, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। রাজনৈতিক নেতারা বলেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির সুযোগ যেন প্রকৃত প্রবাসীরাই পায় তা নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে। যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। প্রবাসীদের জন্য প্রস্তাবিত 3টি ভোটিং পদ্ধতির মধ্যে কেউ কেউ প্রক্সি ভোটিংকে সমর্থন করেন, কারো মত রয়েছে অনলাইনের দিকে। আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায়, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে। আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি এই শর্তে, এটা পাইলটিং, আর অন্য দুইটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মতামত দিব বলে। টেকনিক্যাল যেটা একদম সাউন্ড একটা মেশিন, এইমাত্র আপনি শুরু করলেন, এটার মধ্যে ইরোধ থাকতে পারে। তো আমরা বলেছি যে সমস্যা থাকতে পারে, কিন্তু প্রবাসীদের এই ভোটের অধিকারটা এটা চালু করে দেওয়া দরকার। সবচেয়ে আধুনিক, সাশ্রয়ী, সহজলভ্য পদ্ধতি বাস্তবায়ন করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে দাবি জানানো হয়। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, গ্রহণযোগ্য হবে, আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে। কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি। কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। দলীয় ফোরামে আলোচনা করে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।